আপনি কি কখনো ভেবেছেন আপনি জানেন এটা ভুল, তবু আবার সেটাই করেন? কেন? আপনি জানেন অপ্রয়োজনীয় জিনিস কিনছেন, বাজে সিদ্ধান্ত নিচ্ছেন, একই ভুল সম্পর্কে নিজেই আফসোস করবেন। তবু আপনি থামতে পারেন না। আজকের গল্পটা কোনো দুর্বলতার গল্প না। এটা মানুষের মস্তিষ্কের গল্প। আমরা নিজেদের বলি, "আমি যুক্তিবাদী মানুষ, আমি হিসাব করে সিদ্ধান্ত নেই।" কিন্তু প্রেডিক্টেবলি ইরেশনাল বইটা বলছে, আমরা অযৌক্তিক, কিন্তু এলোমেলোভাবে না। আমরা নিয়ম মেনে ভুল করি। আর সেই নিয়মগুলো বুঝতে পারলে আপনি নিজের জীবনকেই নতুন চোখে দেখবেন। ড্যান অ্যারেইলি ১৯৬৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন আমেরিকান অধ্যাপক, গবেষক এবং জনপ্রিয় লেখক। তিনি ডিউক ইউনিভার্সিটি এর জেমস বি ডিউক প্রফেসর হিসেবে মনোবিজ্ঞান মানে সাইকোলজি ও আচরণগত অর্থনীতি মানে বিহেভিয়ারাল ইকোনমিক্স পড়ান। একই সঙ্গে তিনি আচরণগত বিজ্ঞানের বা বিহেভিয়ারাল সায়েন্সের গবেষণালব্ধ ধারণা বাস্তবে প্রয়োগ করার জন্য একাধিক কোম্পানির কো-ফাউন্ডার। ড্যান অ্যারিয়েলি সবচেয়ে বেশি পরিচিত মানুষের ইরেশনাল বিহেভিয়ার অর্থাৎ অযুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা নিয়ে তার গবেষণার জন্য। আধুনিক অর্থনীতির মানুষ সবসময় যুক্তিবাদী, এই ধারণাকে তিনি ধারাবাহিকভাবে চ্যালেঞ্জ করেছেন। তিনি দ্য ওয়াল স্ট্রিট জার্নালে দীর্ঘ সময় ধরে ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত আস্ক অ্যারিয়েলি নামে একটি জনপ্রিয় অ্যাডভাইস কলাম লিখেছেন, যেখানে দৈনন্দিন জীবনের সিদ্ধান্ত, নৈতিকতা, আত্মপ্রবঞ্চনা ও মানব আচরণ নিয়ে প্রশ্নের উত্তর দিতেন। তার লেখা ৩টি বই নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার তালিকায় জায়গা করে নেয়: প্রেডিক্টেবল ইরেশনাল, দ্য আপসাইড অফ ইরেশনালিটি, দ্য অনেস্ট ট্রুথ অ্যাবাউট ডিসঅনেস্টি। এই বইগুলো দেখায় মানুষ কেন নিয়মিতভাবে নিজের স্বার্থে মিথ্যা বলে, কেন আমরা জানি ভুল তবুও সেটাই করি, এবং কেন আমাদের ইরেশনালিটি আসলে প্রেডিক্টেবল। তিনি ২০১৫ সালে ডিসঅনেস্টি, দ্য ট্রুথ অ্যাবাউট লাইস নামের একটি ডকুমেন্টারিও কো-প্রডিউস করেন, যা মানুষের মিথ্যা বলা ও আত্মপ্রবঞ্চনার মনস্তত্ত্ব অনুসন্ধান করে। ড্যান অ্যারিয়েলির জীবন, গবেষণা ও প্রেডিক্টেবলি ইরেশনাল বই থেকে অনুপ্রাণিত হয়ে ২০২৩ সালে এনবিসি টিভি একটি সিরিজ নির্মাণ করেন, যার নাম দ্য ইরেশনাল। সংক্ষেপে বললে, ড্যান অ্যারিয়েলি আমাদের শেখান, মানুষ ভুল করে অজান্তে নয়, বরং ভুল করার মধ্যেই মানুষ সবচেয়ে বেশি মানুষ হয়ে ওঠে। ড্যান অ্যারিয়েলি একটা অস্বস্তিকর সত্য সামনে আনেন: মানুষের সিদ্ধান্ত, যুক্তি সবসময় চালকের আসনে বসে না। আমাদের সিদ্ধান্ত চালায় আবেগ, তুলনা, লোভ, সামাজিক চাপ। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো, আমরা এই প্রভাবগুলো বুঝতেই পারি না। আইডিয়া ব্লক ১, রিলেটিভিটি বা তুলনা। তুলনা হচ্ছে সবচেয়ে নীরব ফাঁদ। আমরা জিনিসের দাম বুঝি না, আমরা বুঝি তুলনা, মতলব রিলেটিভিটি। উদাহরণ হিসেবে বলা যায়, ১ কাপ কফি ২০০ টাকা লাগে, একটু বেশি মনে হয়, কিন্তু ১০,০০০ টাকার ফোনের সঙ্গে ২০০ টাকার কাভার সস্তা মনে হয়। জিনিস বদলায় না, বদলায় শুধু তুলনার ফ্রেম। আমাদের সিদ্ধান্ত তাই স্বাধীন না, এটা পরিবেশ দ্বারা ডিজাইন করা। আইডিয়া ব্লক ২, ফ্রি অ্যান্ড জিরো প্রাইস। ফ্রি শব্দটা আমাদের মস্তিষ্ক হ্যাক করে। ফ্রি মানে কি? অর্থনৈতিকভাবে ফ্রি মানে শূন্য মূল্য, কিন্তু মস্তিষ্কের কাছে ফ্রি মানে ঝুঁকি নেই, হারানোর ভয় নেই। এ কারণেই আমরা অপ্রয়োজনীয় ফ্রি জিনিস নেই, কিন্তু দরকারি জিনিস দিতে দ্বিধাবোধ করি। ফ্রি আমাদের যুক্তিকে মানে লজিক বা চিন্তা করার ক্ষমতা বন্ধ করে দেয়। আপনি শেষ কবে কোন ফ্রি অফার ফিরিয়েছেন? আইডিয়া ব্লক ৩, ইমোশনস। আমাদের আবেগ বা ইমোশন যুক্তির শত্রু নয়, বরং শাসক। আমরা ভাবি রাগ মতলব অ্যাঙ্গার, ভয় মতলব ফিয়ার, আকর্ষণ মতলব অ্যাট্রাকশন, এগুলো সাময়িক বা টেম্পোরারি। কিন্তু বইটা দেখায়, একবার আবেগ ঢুকলে যুক্তি বাইরে দাঁড়িয়ে থাকে। যুক্তি বাইরে দাঁড়িয়ে থেকে আঙুল চষে। যেমন ইংলিশ অথর অ্যান্ড প্লেরাইট জন লিলি বলেছিলেন, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আর লাভ এবং ওয়ারই হচ্ছে মানুষের সবচাইতে বড় আবেগ। রাগের সময় আপনি যা বলেন শান্ত মাথায় কখনো বলতেন না। আবেগ আমাদের ভবিষ্যৎকে হাইজ্যাক করে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ভুলটা এখনো বাকি। আইডিয়া ব্লক ৪, সেলফ কন্ট্রোল অ্যান্ড টেম্পটেশন। আমরা ভবিষ্যৎ নিয়ে নিজের সঙ্গে প্রতারণা করি। আজ আপনি বলেন কাল থেকে নিয়ম মানব, কিন্তু কাল আসলে আজকের মানুষটা আর থাকে না। আমরা ভবিষ্যতে নিজেদেরকে একজন ভালো মানুষ ভাবি, কিন্তু ভবিষ্যতও মানুষ,
তারও দুর্বলতা আছে। এ কারণেই ডায়েট ভাঙে, পরিকল্পনা ভাঙে এবং আমাদের স্বপ্ন ভাঙে। সবচেয়ে কঠিন সত্য, আমরা ভুল করি না কারণ আমরা বোকা, আমরা ভুল করি কারণ আমাদের মস্তিষ্ক এইভাবে বানানো। আর আমরা যতই শিক্ষিত হই, এই দুর্বলতাগুলো কখনোই যায় না, শুধু রূপ বদলায়। তাহলে উপায় কি? ড্যান এরিলি কোনো জাদু দেখান না। তিনি বলেছেন, তোমাদের উইজডমকে ইন্টিগ্রেট করো। তিনি বলেন, নিজেকে বদলাতে যাবেন না, পরিবেশ বদলান। নিজের উপর কম ভরসা রাখুন, সিস্টেমের উপর ভরসা রাখুন, কারণ নিজেকে বিশ্বাস করা সবচেয়ে বড় ঝুঁকি। এই বই আমাদের লজ্জা দিতে চায় না বা ইনডিগনিফাই করতেও চায় না। এটা বলে আপনি একা না, আপনি যে ভুল করেন মানুষ সেটাই করে। প্রজ্ঞা আসে তখন যখন আমরা নিজেদের উইকনেস স্বীকার করি আর বলি, আমি দুর্বল, তাই আমি প্রস্তুতি নেব। যদি এই ভিডিওটা আপনাকে ভাবায়, নিজের সিদ্ধান্তগুলো নিয়ে ভাবায়, তাহলে লাইক দিন আর কমেন্ট করুন। আর মানুষের আচরণ, মন আর সমাজ নিয়ে এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।